প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণী বা ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। ফুল মার্ক 20, সময় 40 মিনিট। নেমের জায়গায় তোমরা তোমাদের নাম, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা এক দাগে দেখে নেব। এক দাগে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। এখানে আমরা এই বক্সের ভিতর দেখছি আইজ আছে, হেড আছে, হ্যান্ডস আছে, ফিট আছে। তাহলে চোখ আছে, মাথা আছে, হাত আছে এবং পা, এইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব। প্রথমে আমরা দেখে নেব টু লিটল হ্যান্ডস টু ক্লাপ ক্লাপ ক্লাপ, তাহলে শূন্যস্থানে হ্যান্ডস। এরপর দ্বিতীয় লাইনে টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, শূন্যস্থানে ফিট। 3 নম্বর লাইনে টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, শূন্যস্থানে আইজ। 4 নম্বর লাইনে ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড, শূন্যস্থানে হেড। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, 4টি মেলাতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে ব্রাশের ছবি দেখতে পাচ্ছি, এখানে ছেলেটি ব্রাশ করছে। এখানে চিরুনির ছবি দেখতে পাচ্ছি, এখানে মেয়েটি কি করছে? মাথায় চিরুনি দিচ্ছে। তাহলে এটির সঙ্গে এটি মেলাতে হবে। ট্যাপ কল, এখানে মেয়েটি কি করছে? ট্যাপ কলে মুখ ধুচ্ছে বা জল খাচ্ছে। এবং আমরা এখানে জামা দেখতে পাচ্ছি ও ফ্রক দেখতে পাচ্ছি, এখানে একটা ছেলে এবং একটা মেয়ে এই জামা ও ফ্রক পরে রয়েছে। তাহলে এটার সঙ্গে এটা মিল। এবার আমরা দেখব 3 দাগে কি বলেছে। 3 দাগে বলেছে নেম অফ দ্য ফলোয়িং পিকচার্স, নেম অফ দ্য ফলোয়িং পিকচার। এখানে 4টি ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর নাম ইংরেজিতে, ছবিতে কি কি আছে সেগুলো ইংরেজিতে লিখতে হবে, 4টি করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পিঁপড়ের ছবি আছে। অ্যান্ট মানে পিঁপড়ে, ANT, অ্যান্ট মানে পিঁপড়ে, আমরা বক্সে লিখে দিয়েছি অ্যান্ট। বিদাগে আছে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, গাছকে ইংরেজিতে বলে ট্রি, TREE, ট্রি মানে গাছ। সিতে আমরা একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, ইংরেজিতে বলা হয়, এখানে দেখো এটি ওয়াচ বা ক্লক। এটি যেহেতু দেখো ক্লক মানে হচ্ছে ঘড়ি, CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এবার নেক্সট আমরা দেখব এখানে ডিতে আছে জেব্রা, ZEBRA, জেব্রা, ZEBRA, জেব্রা। এবার নেক্সট পেজে আমরা দেখব। নেক্সট পেজে রাইট দ্য নেম অফ এনি 4 কালার্স, এখানে 4টি রঙের নাম লিখতে বলেছে। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে হোয়াইট মানে হচ্ছে সাদা, দেখো WHITE, হোয়াইট মানে সাদা। ব্ল্যাক, BLACK, ব্ল্যাক মানে কালো। রেড, RED, রেড মানে লাল। ব্লু, BLUE, ব্লু মানে নীল। নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। হোয়াট ক্যান ইউ সি ইন এ ক্লাসরুম, এনি 5। দেখো 5টি লিখতে হবে। তোমরা ক্লাসরুমে কি কি দেখতে পাও তা 5টি লিখতে হবে, এর জন্য 5 মার্ক বরাদ্দ। দেখো আই ক্যান সি, আমরা দেখতে পাই একটি চেয়ার। দেখো আই ক্যান সি এ চেয়ার, আই ক্যান সি এ টেবিল, আই ক্যান সি এ চক, আই ক্যান সি এ বেঞ্চ, আই ক্যান সি এ ব্ল্যাকবোর্ড। দেখো আই ক্যান সি, আমরা একটা চেয়ার দেখতে পাই, আমরা একটা টেবিল দেখতে পাই, আমরা একটি চক দেখতে পাই। এখানে মানে একটি করে লিখতে পারছে। আই ক্যান সি, আমরা একটি বেঞ্চ দেখতে পাই, আই ক্যান সি এ ব্ল্যাকবোর্ড, আমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাই। এবার নেক্সট আমরা 6 দাগে দেখব। 6 দাগে কি বলেছে? রাইট দ্য ইংলিশ মিনিং। এই যে দেখো এখানে বাংলা কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর ইংরেজি মানে লিখতে হবে, এর জন্য 3 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে আছে পুতুল, পুতুলের ইংরেজি হচ্ছে ডল।
এখানে আছে বিতে চুল, চুলের ইংরেজি হচ্ছে হেয়ার, এইসে আয়ার হেয়ার, হেয়ার মানে চুল। সিতে আছে পাখির বাসা, ইংরেজিতে বলা হয় নেস্ট, NEST, নেস্ট মানে পাখির বাসা।